এবার তোর ঘাড় মটকাবো। আমি ঠিক করে রেখেছি যে আমাকে বোতল থেকে যে বার করবে আমি তার ঘাড় ভাঙবো। এসো আমার গল্প শোনা বন্ধুরা, আজ তোমাদের একটি সুন্দর ভৌতিক গল্প শোনাবো। হ্যাঁ, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরাও কিন্তু আজ পাশে থাকবে। তোমাদের জন্য গল্পটা খুবই ভালো। আজ আমার গল্পের নাম বোতলের ভূত। লিখেছেন সুলতা রায়। গল্প পাঠে আপনাদের স্নেহধন্য আমি আফসার গাজী। শুরু করছি আজকের গল্প বোতলের ভূত। একজন গরিব কাঠুরে ছিল। সে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটত। কাঠ কেটে যখন তার কিছু টাকা জমলো, তখন সে সেই টাকা দিয়ে তার ছেলেটিকে পাঠিয়ে দিল শহরে লেখাপড়া শিখতে। ছেলে খুব মন দিয়ে লেখাপড়া করে, তার বেশ নামও হচ্ছে। এর মধ্যে তার বাবার টাকা গেল ফুরিয়ে। কাজেই তার তো আর লেখাপড়া শেখা সম্ভব হলো না। সে বাড়ি ফিরে এলো। কাঠুরের তাতে বড় দুঃখ হলো, বড় মন খারাপ হলো। কিন্তু ছেলেটি তখন তার বাবাকে এই বলে সান্ত্বনা দিল, তার জন্য ভাবছো কেন বাবা? যদি কপালে থাকে ঢের লেখাপড়া হবে। এখন চলো বাবা, কাঠ কাটতে যাই। কাঠুরে বলে, তোমার গিয়ে কাজ নেই, কখনো তুমি মাঠে খাটুনি, এত পরিশ্রম তো তুমি করোনি বাবা। আর আমার তো একখানা এই কুড়াল, আর তো কুড়াল নেই। কিন্তু ছেলে যাবেই কাঠ কাটতে। সে বলল, আর কারো কাছ থেকে চেয়ে আমাকে একটা কুড়ুল এনে দাও বাবা। বাবা, তারপর কদিন কাঠ কাটলে যে পয়সা হবে তাই দিয়ে একটা নতুন কুড়ুল কেনা যাবে। তখন বাবা আর ছেলে মিলে আর একজনের কুড়ুল ধার করে নিয়ে দুজনে বনের ভিতরে গেল কাঠ কাটতে। দুপুর হয়ে গেছে। কাঠুরে কুড়ুল রেখে তার ছেলেকে ডাকলো, এসো বাবা, একটু বিশ্রাম করো, চারটি খেয়ে নি। বড় পরিশ্রম হয়েছে বাবা। কিন্তু ছেলের ইচ্ছা নেই বিশ্রাম করতে। ছেলে বলল, তুমি খাও বাবা, আমার মোটেই খিদে পায়নি। আমি একটু ঘুরে দেখি কোনো গাছে পাখির বাসা আছে কিনা। বলে সে পাখির বাসা খুঁজতে বেরোলো। তারপর এ গাছ ও গাছ দেখতে দেখতে এক প্রকাণ্ড বট গাছের তলায় এসে হাজির হলো। 300 বছরের পুরনো বট গাছ। ডালপালায় চারিদিকে অন্ধকার করে রেখেছে। ডাল থেকে মোটা মোটা শিকড় সব মাটি পর্যন্ত ঝুলে পড়েছে। কাঠুরের ছেলে ভাবল, এর ভিতরে নিশ্চয় অনেক পাখির বাসা পাওয়া যাবে। এই ভেবে সে বট গাছের কাছে উপরের দিকে তাকিয়ে খুঁজতে লাগলো পাখির বাসা আছে কিনা। হঠাৎ তার কানে এলো কে যেন বলছে, আমাকে একটু খুলে দাও গো, আমাকে একটু খুলে দাও। সে এদিক ওদিকে চেয়ে কাউকে দেখতে পেল না। আবার কে যেন বলছে, খুলে দাও গো, আমাকে একটু খুলে দাও। তখন সে চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কে খুলে দিতে ডাকছো? কোথায় তুমি? সে কথার উত্তর এলো, এই যে গাছের শিকড়ের নিচে। তখন ছেলেটি নিচে তাকিয়ে বটগাছের একটা শিকড়ের তলায় একটা বোতল দেখতে পেল। বোতলটাকে বার করে হাতে নিয়ে দেখে যে তার ভিতরে ব্যাঙের মতো একটা কি যেন লাফাচ্ছে আর চি চি করে বলছে, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও। কাঠুরের ছেলে বোতলের চিপিটা খুলে দিল। মা, অমনি সেই ব্যাঙের মতো জিনিসটা লাফিয়ে বাইরে এসে দেখতে দেখতে 10টা বট গাছের মতো উঁচু হয়ে বলে কি, এবার তোর ঘাড় মটকাবো। আমি ঠিক করে রেখেছি যে আমাকে বোতল থেকে যে বার করবে আমি তার ঘাড় ভাঙবো। কাঠুরের ছেলে কিন্তু তাতে মোটেই ভয় পেল না। সে জবাব দিল, এ কথা আগে বলতে হয়, তাহলে আর তোমাকে বোতল থেকে বেরোতে হতো না। ঘাড় ভাঙা বুঝি এমন সহজ কথা? আগে সাক্ষী বার করো যে আমি তোমাকে বোতল থেকে ছেড়ে দিয়েছি। ভূত বলল, সাক্ষীটা কি আমি জানি না, ছেড়ে যখন দিয়েছ তখন ঘাড় আমি মটকাবো। ঠাকুরের ছেলে তাকে থামিয়ে বলল,
বসো বসো, এত তাড়াতাড়ি কেন? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না যে তুমি এই বোতলের ভিতরে ছিলে। অত বড় ভূতটা কি কখনো এই বোতলের ভিতরে থাকতে পারে? ওসব তোমার মিথ্যে কথা ভূত ভাই, এসব তোমার মিথ্যে কথা। ভূতেরা মিথ্যে কথা বলে না, কাজেই তাকে মিথ্যাবাদী বলতেই ভূতটা ভারী চটে গেল। বটে, মিথ্যে কথা, তবে এই দেখো। বলেই সুড়ুত করে আবার ব্যাঙের ছাতার মতো ছোট্ট হয়ে বোতলে গিয়ে ঢুকলো, আর কাটুরের ছেলেও অমনি তাড়াতাড়ি দিল তার ছিপি এঁটে। ভূত ভয়ানক ব্যস্ত হয়ে চেঁচাতে লাগলো, আরে 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 আরে, এ কি 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 করছো? এ কি করছো? কিন্তু কে কার কথা শোনে, বোতলে বেশ ভালো মতো চিবিটা এঁটে তাকে আবার সেই বটগাছের নিচে রেখে দিল। কাটুরের ছেলে হাসতে হাসতে সেখান থেকে রওনা হলো। তখন ভূতের আর তেজ নেই, সে মিনতি করতে করতে ডাকতে লাগলো, ওগো ওগো, চলে যেও না গো, চলে যেও না, আমাকে খুলে দিয়ে যাও। ঠাকুরের ছেলে চলতে চলতে মাথা নেড়ে বলল, হুম, আর ছাড়ছি না তোমাকে, আমাকে বোকা পেয়েছো তুমি। ভূত আবার তাকে হাত জোড় করে ডাকলো, লক্ষ্মী দাদা আমার, চলে যেও না, আমাকে একটু ছেড়ে দাও। তখন তোমাকে আমি এমন একটা জিনিস দেব যা দিয়ে তুমি চিরকাল সুখে থাকতে পারবে। যা দিয়ে চিরকাল সুখে থাকতে পারা যায়, এমন জিনিস যদি পাওয়া যায় তবে মন্দ কি? ভেবে ঠাকুরের ছেলে ফিরে এসে বোতলের চিপি খুলে দিল। ভূতটা বোতল থেকে বেরিয়ে আবার সেই বটগাছের মতো বড় হয়ে বলল, দেখো আমি সত্যি কথা বলি কি না। এই নাও, এই জিনিসটা তোমাকে আমি উপহার দিলাম। এটাকে লোহা আর ইস্পাতে ছোঁয়ালেই তার রূপো হয়ে যাবে। সে জিনিস আর কিছু নয়, এক টুকরো ছেঁড়া ন্যাকড়া। কাটুরের ছেলে সেটি হাতে নিয়ে আগে পরীক্ষা করে দেখল, তার কুড়োলটা রূপো হয়ে গেল। তখন ভূতকে নমস্কার করে অনেক ধন্যবাদ দিয়ে চলে গেল আবার সেই বাবার কাছে। এদিকে ছেলের দেরি দেখে কাটুরে তো ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। ছেলে ফিরে আসতেই সে তাকে জিজ্ঞাসা করলো, এতক্ষণ কোথায় ছিলে শুনি? বেলা চলে গেল, কাঠ কাটবে কখন? এই যে বাবা, এখনই কাঠ কাটছি, আমার একদম দেরি হবে না বাবা। বলে ছেলেটি যেই একটা কোপ দিয়েছে গাছে, অমনি কুড়ুলের মুখ গিয়েছে বেঁকে। খাঁটি রূপো তো আর লোহার মতো শক্ত হয় না, তা দিয়ে কাঠ কাটা চলবে কেন? ছেলেটি তার বাবাকে বাঁকা কুড়ুলটা দেখিয়ে বলল, আমাকে কি রকম কুড়ুল দিয়েছো বাবা? কাঠ কাটতে না কাটতেই ভেঙে গেল। কাঠুরে তাকে বলল, তুই কি করলি? লোকের কুড়ুল চেয়ে এনেছি, তুই কুড়ুলটা ভেঙে ফেললি। আহা, কি সর্বনাশ করলি বলতো দেখি। এখন যার কুড়ুল তাকে গিয়ে আমি কি বলবো বলতো দেখি। এই সব বলে ভারী ব্যস্ত হতে লাগলো। ছেলে বলল, রাগ করো না বাবা, রাগ করো না, কালকে এ কুড়ুলের দাম দিয়ে দেব। কাটুরে আরও রেগে গেল, তামাশা দেখাচ্ছ তুমি, ভাত জোটে না আবার কুড়ুলের দাম দেবে। বাড়ি গিয়ে কাটুরের ছেলেকে পাঠিয়ে দিল বাজারে। যা, বাজারে কুড়ুলটা বিক্রি করে আয়, 2-4 পয়সা যা হবে বাকি আমাকে খেটে খুঁটে জোগাড় করে দিতে হবে আর কি। কুড়ুলখানা নিয়ে কাটুরের ছেলে এক শেখদার কাছে 300 টাকায় বেচে এলো। বাড়ি এসে সে তার বাবাকে বলল, এই যে বাবা, যার কুড়ুল তাকে জিজ্ঞাসা করে এসো তার কুড়ুলের দাম কত ছিল। আমি ভাঙা কুড়ুলখানা বেচে এসেছি। বাবা বলল, জিজ্ঞাসা করে কি হবে শুনি? জিজ্ঞাসা করে কি হবে? কুড়ুলখানার দাম ছিল 8 আনা। ভাঙা কুড়ুল বেচে তুই কত এনে থাকবি শুনি? তখন ছেলে বলল, এই নাও বাবা, 1 টাকা তাকে দিয়ে এসো, আর এই নাও বাকি 299 টাকা। বলে ছেলে কাটুরের হাতে টাকা গুনে দিল। কাটুরে তো অবাক হয়ে গেল, সে কি রে, এত টাকা?
কোথায় পেলি? তখন ছেলেটি বোতলের ভিতরে সেই ভূতের গল্প শোনালো আর ন্যাকড়াটি তার বাবার হাতে তুলে দিল। সেই থেকে আর তাদের কষ্ট করে খেতে হয় না। ছেলেটি আবার শহরে গিয়ে লেখাপড়া করতে লাগলো। কেমন লাগলো আমার গল্পটি? গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। এরপরে আরও সুন্দর সুন্দর রোমাঞ্চকর ভূতের গল্প শোনার জন্য, রোমাঞ্চকর লাভ স্টোরি গল্প শোনার জন্য।